मूसा कलीमुल्लाह हारून आलैहिस सालामेर दुआर बदौलते आल्लाह तादेरके क्षमा करलेन, तौबा कबुल करलेन। तिनी आल्लाहर पक्ष थेके जे तौरात किताब निये आसलेन, तौरात किताब निये आसार परे तादेरके बोललेन जे आमी आल्लाहर पक्ष थेके नबी बाछाईकृत हकদের अंतर्भुक्त हलाम, तोमरा किताबके विश्वास करो, किताबेर विधिविधान मेने नाओ। तखन कि आजीब एक भयंकर जात, तारा बोले ला नुमिना लाका हात्ता नाराल्लाहा जाहरा, সুস্পষ্টভাবে তোমার রবকে সচক্ষে না দেখা পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারি না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবাধ্যতার কথা বললেন, ওয়া ইয কুনতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। যখন মূসা কালিমুল্লাহ বললেন তোমরা রবের প্রতি ঈমান আনো, আর তারা বলে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ, আল্লাহকে চর্ম চোখে না দেখা পর্যন্ত আমরা বিশ্বাস স্থাপন করতে পারি না। আচ্ছা, আপনারা জবাব দিয়ে বলবেন এই চর্ম চোখে কি আল্লাহকে দেখা সম্ভব? কথা বলে না সম্ভব। মূসা কালিমুল্লাহ রব্বে বললেন ও রব, তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। ও মূসা, আমাকে যদি দেখতে চাও পাহাড়ের দিকে দৃষ্টি দাও, আমার তাজাল্লি পাহাড়ের উপরে গিয়ে পড়বে, তাজাল্লি দেখে যদি সহ্য করতে পারো আমাকে দেখার ক্ষমতা তোমার থাকবে, বুঝা যাবে। যখন আল্লাহর তাজাল্লি পাহাড়ের উপর পড়লো, মূসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেল, বেচাইন হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। ও রব, তোমাকে দেখতে গেলাম, হয়ে গেলাম বেহুশ, তোমাকে কেমনে দেখতে পাই? বলে যে ও মূসা, আমি আল্লাহর চর্ম চোখে দেখার মতো ক্ষমতা পৃথিবীতে কোনো সৃষ্টি আমি আল্লাহ দিই না। তারা বলে আমরা রবকে দেখতে চাই, আমরা তোমার এই তৌরাতকে বিশ্বাস করি না। নাম্বার 3, তারা বলে ও মূসা, তুমি তোমার রবের কাছে দোয়া করে আমাদের জন্য যে মান্না সালওয়া, যে খাবার জান্নাত থেকে নিয়ে আসলে আমরা সেই খাবার খাবো না। তুমি তোমার রবকে বলো আমাদের জন্য যে মান্না সালওয়া আসে সেই খাবার যেন পরিবর্তন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহু আকবার। আমি তাদের উপর মেঘমালার ছায়া দিলাম এবং আকাশ থেকে মান্না এবং সালওয়া জান্নাতি খাবার পাঠালাম। তারা বলে ও মূসা, ওয়া ইয কুনতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, এক প্রকারের খাবার প্রতিদিন খেতে ভালো লাগে না। ফাদউ লানা রাব্বাক, তোমার রবের কাছে তুমি দোয়া করো। يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها, তোমার রবকে বলো তিনি যেন মিন বাকলিহা তরি তরকারি পাঠায়, ওয়াকিসাইহা কাকরল পাঠায়, কিসাইহা কাকরল যেন আমাদের জন্য পাঠায়, ওয়া আদাসিহা ডাল পাঠায়, ওয়া বাসলিহা তিনি আমাদের জন্য যেন পেঁয়াজ পাঠায়। আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালামকে বললেন তুমি চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আদার জন্য দোয়া করো। মূসা আলাইহিস সালাম তাদেরকে প্রশ্ন করলেন তাসবিদুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত থেকে উৎকৃষ্ট খাবার পাঠান, এই উৎকৃষ্ট খাবারের পরিবর্তে তোমরা কি জমিনে নিকৃষ্ট খাবার খেতে চাও? তারা বলে হ্যাঁ, আমরা সেই খাবারই পছন্দ করলাম। তাহলে আমরা জান্নাতি খাবার পেতাম। এই দুষ্ট, এই বজ্জাত ইহুদিদের চক্রান্তের ফলে এই জমিন থেকে আমাদের আজকে চাষ করে খেতে হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে এসেছিল মান্না এবং সালওয়া, মেঘমালায় আমাদের চলার পথে ছায়া দিয়ে যেত। নাম্বার 4, শনিবারে মাছ ধরা হারাম ছিল। শনিবারে আল্লাহ তাআলা বললেন তোমরা একটা দিন ইবাদত করো, একটা দিন কেবল শনিবারে ইবাদত করো। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসআলহুম আনিল কারয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর
إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون আল্লাহ তাআলা বললেন শনিবারে মাছ ধরা যাবে না, একটা দিন কেবল তোমরা রবের গোলামি করো। আর যেই দিন তাওরাতের তেলাওয়াত শোনার জন্য মা সমুদ্রের কিনারায় চলে আসলাম, ইহুদির এই অভিশপ্ত জাতিরা শনিবারের দিন মাছ না ধরে সমুদ্র থেকে ছোট ছোট খাল খনন করে করে নিজেদের ঘর পর্যন্ত লম্বা করত। আর সন্ধ্যাবেলায় মাছ যখন সাগরে ফিরে যাওয়ার চেষ্টা করত, যেই জায়গা থেকে খাল খনন করে করে ঘর পর্যন্ত পৌঁছে দিত, খালের মাথাগুলো তারা বন্ধ করে দিত। শনিবারে মাছ না ধরে রবিবারে মাছ ধরত। আল্লাহ বলেন, ও দুষ্ট জাত, দুরন্তর জাত, তোমরা শনিবারে মাছ তাওরাত তেলাওয়াত শোনার জন্য আসলেন, ফিরে যাওয়ার সময়ে দরজা বন্ধ করে দিয়ে রবিবারে যে মাছ ধরতা, তোমাদের দুর্বিসন্ধির কথা কেউ না জানলেও আমি আল্লাহ তো ভালো করেই জানি। অথবা সত্যিকার অর্থে শনিবারে তারা মাছ ধরত। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা তো আমলে নিলেন, এই জাতিকে কোরআনুল কারীমের ভাষায় অভিশপ্ত জাতি হিসেবে ঘোষণা করলেন। ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ তাআলার আদেশের যখন তারা অবাধ্য হয়ে গেলাম, এই জমিনে আল্লাহর পয়গম্বরের সাথে যখন বিরুদ্ধাচরণ করল, আল্লাহ রাব্বুল আলামিন সেই অভিশপ্ত জাতিকে জমিনে বানরে পরিণত করে দিলেন। কিসে পরিণত? বানরে পরিণত করে দিলেন। আমাদের ভেতরে একটা জাত এমন আছে যারা ডারউইনের সূত্রকে, থিওরিকে বিশ্বাস করে, বলে মানুষের আদি উৎস হচ্ছে বানর। তারা বলতে চায় গাছের সাথে ঘর্ষণ খেয়ে খেয়ে বানরের লেজটা খসে পড়ে গেল, সামনের দুই হাত উপরে উঠে গেল, পেছনের দুই হাত পায়ের উপর স্ট্যান্ড হয়ে গেলে মানুষে পরিণত হয়ে যায়। দুই পা দুই হাত বানরের সাথে কিছুটা সদৃশ পাওয়া যায় বলে তারা বলে, ডারউইনের থিওরি মতে, যে মানুষের তৈরি বানর থেকে। তো আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের গ্রামে বাজারে শহরে পাবদা মাছ পাওয়া যায়, পাওয়া যায় না? কেউ কি কখনো এই কথা বলে পাবদা মাছ বোয়াল মাছের ছোট ভার্সন? পাবদা মাছ খেয়ে বয়স হয়ে ফুলে ফেফে বড় হয়ে একদিন বোয়াল মাছ হয়ে গেছে। টাকি মাছ দেখতে শৈল মাছের বাচ্চার মতো। কেউ কি এই কথা বলে যে টাকি মাছ বয়সে খেয়ে একটা সময় বোয়াল মাছে পরিণত হয়ে গিয়েছে বা শৈল মাছে পরিণত হয়ে গিয়েছে? পাবদা বোয়াল মাছ হওয়া, টাকি মাছ শৈল মাছ হওয়া, এই ধরনের কোনো নজির কি পৃথিবীতে আছে? নাই। দেখতে সাদৃশ্যপূর্ণ মনে হলে পরে এটা যারা বিশ্বাস করে তারা পাগল, অনর্থক কথা বলে, বাজে কথা বলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত তাফসীর করলে দেখা যায় যাদেরকে আল্লাহ তাআলা কুনু কিরাদাতান খাসিঈন বানরে পরিণত করে দিয়েছিলেন, তারা ছিল কেবল পৃথিবীতে 3 দিন। আওয়াজ দিয়ে বলবেন কয় দিন? 3 দিন। তারা 3 দিন ছিল। 3 দিন থেকে আল্লাহ তাআলা তাদেরকে 3 দিন পরে আবার শেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন। 5 নাম্বার, মুসা কালিমুল্লাহ ছিলেন উলুল আজম পয়গম্বর, 5 জনের একজন, শ্রেষ্ঠ একজন পয়গম্বর। তারা মুসা কালিমুল্লাহ, তিনি অসম্ভব লাজুক মানুষ ছিলেন, ভদ্র মানুষ ছিলেন। তিনি আপাদমস্তক বডিটা কাপড় দিয়ে ঢেকে রাখতেন। তারা বলে মুসা কালিমুল্লাহ শরীরে হয় কুষ্ঠরোগ আছে, অথবা হার্নিয়া আছে, অথবা তারা মহামারীতে কোনো আক্রান্ত হয়ে শরীরে কোনো ক্ষত আছে, না হয় তিনি কেন কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখেন? তারা বলে ইন্না মুসা কানা রাজুলান হাইয়্যান সিত্তিরা, এতটা লাজুক মানুষ ছিলেন তিনি, মাস্তুর, তিনি সবসময় নিজেকে আবৃত করে রাখতেন। লা ইউরা মিন জিলদিহি শাইউন ইস্তিহইয়াআম মিন, লজ্জায় কোনো অংশকে শরীর আবৃত করে তিনি চলতেন না। এই কথার জন্য তাকে তারা খুব কষ্ট দিত। মা ইয়াসতিরু হাদা তাসাত্তুর ইল্লা মিন আইবিন বিজিলদিহি ইম্মা বারাসুন ওয়া ইম্মা উদরাতুন ওয়া ইম্মা আফাতুন, হয় তার কুষ্ঠরোগ আছে, অথবা হার্নিয়া আছে, অথবা মহামারীতে আক্রান্ত হয়ে শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তো মুসাকে পুত পবিত্র রাখলেন।
কোন রোগ দিয়ে আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে তিনি আইবযুক্ত করেন নাই। একটা দিন তিনি গোসল করার জন্য পুকুরে নামলেন, এটা বুখারীর হাদিস। ফাখালা ইয়াওমান ওয়াহিদাহু ফাওয়াদা সিয়াবাহু আলাল হাজারি, পাথরের উপরে কাপড় রেখে তিনি পুকুরে নামলেন। সুম্মা তাসালা, তিনি গোসল করাকালীন সময়ে তারা দেখিয়াছে মুসা কালিমুল্লাহ পুকুর থেকে উঠে আসলেন। ফালাম্মা ফারাগা আকবালা ইলা সিয়াবিহি লিয়াখুযাহা, গোসল সেরে তখন তিনি ডাঙায় উঠে কাপড়ে হাত দিতে যাবেন। ওয়া ইন্নাল হাজারা আদা বিসাউবিহি, পাথরটা ধীরে ধীরে সামনে হাঁটা শুরু করে। ফাখাযা মুসা আসাহু তালাবাল হাজার, লাঠি দিয়ে পাথরের উপর আঘাত দিয়ে দে বলে, ও পাথর তুমি থামো। ফাজআলা ইয়াকুল সাউবি হাজার, ও পাথর আমার কাপড়। ফাজআলা ইয়াকুল সাউবি হাজার, ও পাথর আমার কাপড় নিয়ে কোথায় যাও, আমার কাপড় দিয়ে যাও। তিনি কাপড় কাপড় এই কথা বলে বলে পেছনে পেছনে হাঁটলেন। হাত্তা ইনতাহা ইলা মালাইন মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের একটা কাফেলার ভেতরে পাথরটা গিয়ে থামলো। ফারাউহু উরিয়ানান আহসানা মা খালাকাল্লাহ, এলাকার লোকজন মুসা কালিমুল্লাহর এই দৃশ্য দেখতে পেল। ওয়া আবরাহু মিম্মা ইয়াকুলুনা ওয়া কাবাল হাজার ফাআখাযা সাওবাহু ফালাবিসাহু, পাথরটা থামে, তিনি কাপড় নিয়ে পড়লেন। এলাকার লোকজন দেখে বলে, ও মুসা, এতদিন তোমাকে অপবাদ দিয়েছিলেন, তোমার কি কুষ্ঠরোগ আছে নাকি হার্নি আছে, না কোনো মহামারী তোমাকে অ্যাটাক করেছে? বলে যে তোমার শরীরে তো কোনো দাগ নাই, কেউ তোমার অ্যাটাক করে নাই, তোমার শরীর তো কোনো আইবযুক্ত নাই, তোমার তো আমরা মিথ্যা মিথ্যা অপবাদ দিয়েছিলাম। হাতে থাকা লাঠি দিয়ে মুসা কালিমুল্লাহ পাথরের উপর শক্ত করে একটা আঘাত করলেন। বিশ্বনবী বলেন, ফাওয়াল্লাহি ইন্না বিল হাজারি লানাদাবান মিন নাফরি দারবিহি সালাসান আও আরবাআন আও খামসান। মুসা কালিমুল্লাহ রাগত স্বরে যে পাথরের উপর লাঠি দিয়ে আঘাত করলেন, ওই পাথরের উপর হয় 3টা দাগ অথবা 4টা দাগ অথবা 5টা দাগ পড়ে গিয়েছিল। তার এতটা রেগে গিয়েছিলেন তিনি। তার এতকাল যাবৎ মুসা কালিমুল্লাহ যেদিকে হেঁটে যেতেন তারা ঠাট্টা করে বিদ্রুপ করে মুসা কালিমুল্লাহকে ছোট করার চেষ্টা করতেন। আর আল্লাহ তাআলা এই কথাও কোরআনুল কারীমের ভেতরে চমৎকারভাবে বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। ও ডু ইউ বিলিভার্স, যারা মুসাকে কষ্ট দিয়েছে, মুসার নিয়ে তোমরা তোমাদের নবীকে কষ্ট দিও না। অতঃপর আল্লাহ রাব্বুল আমিন তাদের কথিত অপবাদ থেকে মুসা কালিমুল্লাহকে মুক্ত করলেন। প্রকারান্তরে তিনি ছিলেন আল্লাহর নিকট সবচেয়ে বড় একজন মর্যাদাবান পয়গম্বর। আল্লাহু আকবার। তারা তাদের পয়গম্বর মুসা কালিমুল্লাহকে কথা বলতে ছাড়ে নাই। আমি সংক্ষেপে বলছি পয়েন্টগুলো, শুধু 8টা পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট, মুসা আলাইহিস সালামের অনুসারী এই ইহুদি জাত মারিয়াম আলাইহিস সালাম ছিলেন ঈসা আলাইহিস সালামের আম্মা জান, আর ঈসা আলাইহিস সালাম ছিলেন খ্রিস্টানদের নবী। মারিয়াম আলাইহিস সালামের আম্মা জান যখন পৃথিবীতে আসে তার তো বাবা ছিল না, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের আব্বা জান ছিল না। মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করেন তখন বলে, ও মারিয়াম, পিতৃহীন এই অবৈধ সন্তান কোত্থেকে তুমি নিলে? মারিয়াম আলাইহিস সালাম বলে, রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ ওয়া লাম ইয়ামসাসনি বাশার। বাশার মানে আল্লামা মুফতি শমীর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন, যার চামড়া আছে, গোশত আছে, হাড্ডি আছে, মজ্জা আছে, এই 4টা বৈশিষ্ট্য যার আছে তিনি মানুষ। বাশার, বাশার নামক কোন মানুষ আমি মারিয়ামকে স্পর্শ করে নাই। আল্লাহ তাআলা বলছেন, ও মারিয়াম, তারা যদি তোমার কাছে এসে বলে এই সন্তান কোত্থেকে নিলে, তুমি তাদেরকে বলো, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আজকে আমি তো রোজাদার, তোমাদের সাথে কথা বলতে পারবো না। একান্ত যদি কথা বলতে হয়, ফাশারাত ইলাই, দোলনায় ঢোলকাবা সন্তানের সাথে কথা বলো। তারা প্রশ্ন করে, কাইফা নুকাল্লিম মান কানা ফিল মাহদি সাবিয়্যা, দোলনায় ঢোলকাবা দুগ্ধপুষ্ট সন্তান কেমনে কথা বলবে? এই প্রশ্ন করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন দোলনায় দোলকাবা ঈসা কালিমুল্লাহ ঈসা রাহুল্লাহর জবাব দিয়ে ভাষা বলে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ও ইহুদির বাচ্চারা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমারে কিতাব দিবেন, আর আমার মা পুত পবিত্র এক রমণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাকা হাযা বুহতানুন আযীম।
এটা ভয়ঙ্কর ধরনের একটা অপবাদ। এ ধরনের তোমরা কথা বলতে পারো না। ঈসা আলাইহিস সালামের আম্মাজানকে ছাড়ে নাই, সর্বশেষ ঈসা আলাইহিস সালামকে হত্যা করার নীল নকশা বাস্তবায়ন করতে চেষ্টা করেছিল ইহুদিরা। তারা হত্যা করতে ঘরে ঢুকলো, তারা বলে আমরা ঈসাকে হত্যা করেছি। আল্লাহ বলেন ওমা কতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তোমরা হত্যাও করতে পারো না, ছুরিতেও চলাইতে পারো নাই, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে কোনো ক্ষতি করতে পারো নাই। তো আল্লাহ তার বান্দাকে উপরে উঠিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা ইতিহাস। 7 নাম্বার, আল্লাহর সাথে বেয়াদবি। তাদের নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তাদেরকে ছন্ন ছাড়া করে দিলেন। একটা পর্যায়ে আল্লাহর আযাব এবং গজব দিতে দিতে একটা পর্যায়ে আল্লাহ বলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। হিত্তাতুন নাগফিরু লাকুম খাতায়াকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। তখন তারা বেয়াদবি করে আল্লাহর সাথে বলেছেন আমরা আল্লাহ তোমার কাছে জব চাই, আল্লাহ তোমার কাছে গম চাই।